ভামেলা হালকা ভামেলা এই কাঁপতেছে উত্তরবঙ্গে প্রচুর শীত। আমি নিজের থেকে বেশি আমি তোরে ভালোবাসি। যেতে পারবো আমি শীতে কাঁপতেছি। আসসালামু আলাইকুম গাইস, আসলে আমি এখন বাসে আছি। কোথায়? বাসে, শ্যামলী বিআরটি বাসে আছি। আমি যাচ্ছি দিনাজপুর। আমার সাথে আছে বড় ভাই, বন্ধু, আমি জুনিয়র ভাই, বিম ভাই আছে। ওনার নাম শুই না বিভ্রান্ত হওয়ার কিছু নাই। মাস্টার খুলেন একটু দেখান চেহারা আপনার। এই চেহারা দেখানো যাবে না, এই চেহারা দেখালে অনেক সমস্যা আছে। এই হচ্ছে আমাদের বাসের অবস্থা। আমার আপনার কথা ভেবে খারাপ লাগতেছে যে এই দিনাজপুরে আপনি ঠান্ডা খাইতে যেতেছেন। দিনাজপুরে আসলে দিনাজপুরে আমি ঠান্ডা খেতে যাইতেছি। ঢাকায় কোনো শীত নাই, ঢাকায় তেমন কোনো শীত পড়ে না। এই যে অলরেডি আমি জ্যাকেট খুলে বসে আছি এখানে, এই যে আমার জ্যাকেট। সো দিনাজপুরে যাচ্ছি শীত খেতে, আর সবাইরে দেখাবো শীতগুলা কেমন হয়। গরিব মানুষের বাসা, কুয়াশা, শীত, প্রচুর পরিমাণ টেম্পারেচার কম। সো আশা করি ভিডিওটা দেখবেন সবাই লাস্ট পর্যন্ত, অনেক মজা হবে, চিল হবে। আর দিনাজপুরে কোথায় কোথায় ঘুরতেছি সব কিছু দেখানোর ব্যবস্থা করব, বা সব কিছু দেখানোর চেষ্টা করব। এই তো, ধন্যবাদ। বেশি আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি, এই অন্তর পুইরা যায়। ভাই কি অবস্থা ভাই? ঠান্ডা কিরকম ভাই বহুত শীত, বহুত শীত। চাদর নিয়ে ঠান্ডা যায়? যায় ভাই, যায়। আমরা এখন আসি ফুড ভিলেজ। ফুড ভিলেজে আমরা কিছু কি কিনছি, রসমালাই, সেমাই, আর হচ্ছে একটু কুকিজ, হালকা পাতলা কুকিজ। হালকা পাতলা কুকিজ। রাইট উত্তরবঙ্গে প্রচুর শীত। এখন আমরা এটা হচ্ছে বগুড়া। না, এটা বগুড়া না, সিরাজগঞ্জ। এটা বগুড়া সিরাজগঞ্জের মাঝামাঝি পড়ে। বগুড়া সিরাজগঞ্জের মাঝামাঝিতে। দেখেন ফুড ভিলেজটা দেখেন, ওই যে দূরে দেখা যায় ফুড ভিলেজ। আমরা ওইখান থেকে মাত্র ঘুরে আসছি আর কি। ভালোই শীত। আমি ভাবতেছি যে আমার বাচ্চা কয়টা পড়ছি, 3টা, মানে মোটা একটা জ্যাকেট, ভিতরে একটা, প্লাস এই যে শাল। কাঁপুনি ছুটাই দিছে পুরা। থেকে বেশি আমি তোরে ভালোবাসি, আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি, এই অন্তর পুইরা। এটা হচ্ছে দিনাজপুর ঢাকা হাইওয়ে। সো শীতের কুয়াশার কারণে না দেখা গাড়িটা একেবারে নামায় দিতে নিচ্ছে আর কি। আল্লাহ বাঁচাইছে, যাই হোক। এই হচ্ছে অবস্থা, পুরো চাকা আটকায় গেছে বিশ্বের মধ্যে। ওইটা হচ্ছে আমাদের বাস। রাস্তা পুরো আটকায় গেছে এখানে, মানে যাওয়ার জায়গা নাই, যাইতে পারবে না এখান থেকে। আমার গাড়ি যাইবো, আমি লাইন করতেছি। ওইটা ভিতরে ভিতরে একেবারে বাঁকায় গেছে। এই হচ্ছে অবস্থা। এই জায়গার নাম কি ভাই? বাজিতপুর। জায়গা নাই, আমাদের গাড়ি যাওয়ার জায়গা নাই। হয়তো ইটগুলো সরাইলে যাইতে পারবে। আমি শীতে কাঁপতেছি। প্রচুর কুয়াশা। এখন তো একটু কুয়াশা কমছে, এইখানটায় মনে হইতেছে কুয়াশা একটু কম, ওই পাশটা কুয়াশা অনেক বেশি। একটা বাস, ছোট বাস, এটা ছোট বাস জাস্ট পার হয়ে গেছে। দেখা যাক কি হয়। এখানে ক্রাউড, জনতার ভিড় শুরু হয়ে গেছে।
আমাদেরটা যাইতে পারবে না, আমাদেরটা একটু বড় গাড়ি তো। গেছে গেছে গেছে, এই তো গেছে, সুন্দর গেছে গা। হ্যাঁ বাবা গেছে গা। এদিকে আমার ভিড় লেগে গেছে পুরা, 5 মিনিট হয় না আমরা আসছি, ভিড় 5 মিনিট হয় না, পুরো জ্যাম লেগে গেছে। আমাদেরটা এসি বড় গাড়ি তো, যাবে না যাবে না। দেখা যাক হানিফটা যাইতে পারে কিনা। মাটি কাটা তো যাবে এই চিপা দিয়া ওর সাইড হয়ে যাই। যান মামা আগায় যান, দেখি যাইতে পারেন কিনা। রাস্তা বানাইতেছে দিকে। এইখান দিয়ে যদি একটু একটু যদি বেশি হইতো তাহলে রাস্তাটা, তাহলে হয়তো যাইতে পারতো। গাড়ায় গেছে, গাড়ির মনে হয় তেমন কিছুই হয় নাই। হ্যাঁ কাইট দিতে দেরি হয়েছে, প্লাস ঘুমেছিল আমার যেন মনে হয়। হালকা বামেলা, এই তো সুন্দর গেছে গা, গেছে গা। সুন্দর গেছে গা, চলে গেছে, ছোট গাড়ি তো। বাহ সুন্দরভাবে তো পার হয়ে যাচ্ছে। এই শীতে কাঁপতেছি বাবা রে। মোল্লা ট্রাভেল, বামেলা হালকা বামেলা লাগা গেছে। এই ব্যাগে দেন, ব্যাগে দেন, ব্যাগে দেন, ব্যাগে দেন, ব্যাগে দেন, ব্যাগে দেন। কাঁচা ড্রাইভার, পাকা ড্রাইভার হলে চলে যেতে পারত। এখন আসেন আসেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসেন 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 আসেন, আসছে আসছে আসেন আসেন আসেন, পার হয়ে গেছিলেন, আসেন যান যান। আলহামদুলিল্লাহ সেফলি রিচ। এবং দিনাজপুর, এটা এটা দিনাজপুরের কোন জায়গা? কালীতলা, কালীতলা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড আমরা নামছি, এখন আমরা ডিমের বাসায় যাচ্ছি। ঠিক আছে, প্রচুর ঠান্ডা, ঢাকার তুলনায় অনেক 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 ঠান্ডা এখানে। সো আমি অলরেডি 2টা পরছি, মাফলার পরছি, চাদর একটা আছে, চাদরটা মানে ব্যাগে রাখছি, বাসায় যে বের হলে আবার পরবো, এটা ওইটা ময়লা হয়ে যাবে এই জন্য। এই কাঁপতেছে, এই কাঁপতেছে। 2 hours later
নিজের থেইকা বেশি আমি তোরে ভালোবাসি আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি হই আমি নিজের থেইকা বেশি আমি তোরে ভালোবাসি আমার মোহনের আকাশেতে তুই তারারে ভিনদেশি। গাইস, দিনাজপুরে আজকে আমার প্রথম দিন। তো এটা হতেছে মামুন ভাইয়ের বাসা, সাইকেলিস্ট মামুন ভাই। তো মামুন ভাইরে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। এই ভাই এখন মামুন ভাইরে ফোন দিবে, ফোন দিয়ে আমি যে আসছি দিনাজপুরে এটা মামুন ভাই জানে না, ফেসবুকে হয়তো দেখতে পারে। তবে হইতেছে গিয়ে রেডি ফোন দেওয়াবো, বাসা থেকে বের করব, দেখবো যে মামুন ভাইয়ের এক্সপ্রেশনটা কেমন, এটা বুঝবো। ফোন দেন, লাউড দেন। লোকটা ফোনই ধরে না, ঘুমাইতেছে বোর লেয়া। হ্যালো, ধরছে কোথায় তুমি? মনে হচ্ছে শরীর অসুস্থ তোমার। ওই এটা আমি একটু জলদি উঠো তো, আমার একটা প্রবলেম হয়েছে, আমি একটু প্যারায় আছি, তোমার বাসার সামনে আসছি। একটু একটা খালি কথা ছিল, এটা জরুরি কথা ছিল, একটু জলদি বেরাও। আসো আসো। মামুন ভাই আসতেছে, ওয়েট করতেছি, লুকাইছে এখানে, এই যে এই পাশ থেকে আসবে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমি এর ছবি দিতে না করছিলাম। ভাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। মাস্ক কই মাস্ক? ভাই মাস্ক কই, মাস্ক? হ্যাঁ মাস্ক কই? এর ছবি দিতে না করছিলাম। কই যাবো এখন? কি আপনি সিঙ্গেল আছেন? এখন তো ডাবল, এখন যাও দেবেন, পরে যাই, নাচতে চলে যাই। তুই যে ঘুম থেকে উঠেছি, উঠি যা গেছি আপনার ক্যামেরা চার্জ শেষ মিয়া। কিসের চাষে? আমি নিজের থেইকা বেশি আমি তোরে ভালো